আদায় করতে হবে। সেই দাবি আদায় করতে গিয়ে দর্শক, বাংলাদেশের শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত অনুমোদনবিহীন মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 28তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তারা কিন্তু এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রেস ক্লাব থেকে না যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বেশ কিছু কর্মসূচি এর আগে পালন করেছেন, এখনো কিন্তু অবস্থান কর্মসূচি চলছেন। তারা আসলে বলছেন তারা দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো তবে দাবিগুলো কি। মর্মে র্যান্ডম স্যাম্পলিং করেছে। আজকে সকল যৌক্তিকতার মধ্য দিয়ে সারা দেশের নাগরিক 18 কোটি মানুষ এই স্বতন্ত্র মাদ্রাসার প্রয়োজনীয়তা মনে করেছে এবং এই স্বতন্ত্র মাদ্রাসা এদেশের উন্নয়নের সঙ্গে জড়িত, এদেশের মানসম্মত শিক্ষার সঙ্গে জড়িত। আজকে এই হাজার হাজার শিক্ষকরা দীর্ঘদিন থেকে রাজপথে আন্দোলন, শান্তিপ্রিয় আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি অদ্যাবধি পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা সরকার আমাদেরকে দেয়নি। যদিও এই বর্তমান 25 সালের 28শে জানুয়ারি সরকার শাহবাগে এই শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এবং সারা দেশের গণমানুষের দাবির প্রেক্ষিতে এবং সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবির প্রেক্ষিতে এই সরকার সেদিন বাধ্য হয়েছিল স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা দেওয়ার, কিন্তু সেই জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন না হয় আজকে এই শিক্ষকরা এই রাজপথে এসেছে। আজকে আপনারা জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এই রাজপথে আজকে 28তম দিন এখানে অবস্থান করছি। আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা কর্মসূচি পালন করছি। আমরা এখানে রাজনীতি করার জন্য আসি নাই, আমরা এখানে অযৌক্তিক দাবির বাস্তবায়নের জন্য আসি নাই। এই ভুকা শিক্ষকরা, এই লাঞ্ছিত বঞ্চিত শিক্ষকরা আজকে সরকারের কাছে শুধু তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য এই রাজপথে এসেছে। বোঝে না তো, এই শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষক পরিবার এবং মাদ্রাসার কমিটির সদস্য সহ আজকে ঢাকা রাজপথে আজকে তারা শান্তিপ্রিয় কর্মসূচির মত পালন করার জন্য এই রাজপথে আসবে। প্রিয় দেশবাসী, প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা জানেন একটি জাতি 42 বছর আজকে বেতন বঞ্চিত থাকার পরেও কি কারণে আজকে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্য দিয়ে তারা সরকারকে জানান দিয়েছে এই স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা রয়েছে। আজকে 728 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের এই ঠুনকো একটি দাবি, ন্যায্য একটি দাবি, যে দাবি আজকে বাংলাদেশে গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে দেশের 18 কোটি মানুষ স্বতন্ত্র মাদ্রাসার এই যৌক্তিক দাবির পক্ষে। এই স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা আজকে কেন 28 দিন যাবত এই রাজপথে অবস্থান করছে, এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন। আজকে আমরা ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আজকে সকল জেলার শিক্ষক প্রতিনিধি, জেলা প্রতিনিধি, তারা সবাই আজকে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে তারা অনশনের মতো একটি কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে এবং ইতিমধ্যেই এখানে ঘোষণা করা হয়েছে আগামী মঙ্গলবার থেকে দেশের সকল স্বতন্ত্র মাদ্রাসাকে নিয়ে এই প্রেস ক্লাবের সামনে তারা দাবি বাস্তবায়নের জন্য, ঘোষণা বাস্তবায়নের জন্য অনশন কর্মসূচি যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন তারা কিন্তু বলছেন আগামীকাল থেকে তারা আসলে প্রতীকী অনশন পালন করবেন। পরবর্তীতে তারা কিন্তু অনশন ধর্মঘটে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান ধর্মঘটের সর্বশেষ খবর। পরবর্তী খবরের জন্য দেশমন্ত্রের সঙ্গেই থাকুন।